জাকারিয়া পয়গম্বর, উনি আল্লাহর জলিল কদর একজন পয়গম্বর। হযরত জাকারিয়া পয়গম্বর উনি ছিলেন আলে ইমরান, যার নামের মধ্যে নামকরণ করা হয়েছে। উনি ছিলেন ওই ইমরানের ইমরান, উনি হলেন বিবি মরিয়মের আব্বাজান, বিবি মরিয়মের কথা খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা, ঈসা নবীর কি নানা। জাকারিয়া পয়গম্বর, হযরত ইমরান, ওনারা দুজন ছিলেন ভাইরা। জাকারিয়া পয়গম্বর, হযরত ইমরান, ওনারা ভাইরা ওজন। হযরত জাকারিয়া পয়গম্বর উনি ছিলেন আল্লাহর জলিল কদর একজন পয়গম্বর। খেয়াল করবেন, জাকারিয়া পয়গম্বর উনি আল্লাহর কি নবী। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, সংক্ষেপে কথা। জাকারিয়া পয়গম্বর আল্লাহর নবী, বিবি মরিয়ম আল্লাহর ওলি। মরিয়ম কি? একটু কথা বলেন বাবা। বিবি মরিয়ম কি সাধারণ ওলি? বহুত বড় ওলি। পৃথিবীর জমির 5 জন মহিলা জীবনে কোনোদিন নাপাক হয় নাই। এই 5 জন নাপাক পবিত্র মহিলার ভিতরে একজন হলেন হযরতে বিবি মরিয়ম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করবেন বাবারা, আমার বন্ধুরা, আমার লম্বা আলোচনা। হযরতে বিবি মরিয়ম, আল্লাহ হযরতে বিবি মরিয়মের আম্মা জান হান্না বিনতে ফাকুজা, ওনার আব্বা জান আলে ইমরান। ইমরানের সন্তান হয় না, হলেও মারা যায়। উনি বাঞ্জার অবস্থা হয়ে গেলেন। আল্লাহর দরবারে মান্নত করলেন, ও আল্লাহ, আমি তোমার দরবারে মান্নত করলাম। আল্লাহ কি মান্নত করলেন? সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বরের ভাইরা, বিবি মরিয়মের আব্বাজান, বিবি মরিয়মের আম্মাজান ইমরানের স্ত্রী আল্লাহর দরবার মান্নত করলেন, আল্লাহ, আমার ঘরের মধ্যে সন্তান নাই, একটা সন্তান যদি দাও, আমি তোমার কাবা ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইব। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজের মধ্যে মান্নতের দলিল পায় না এমন আলেম আছে না নাই? আমরা অনেকে মান্নত করি, আল্লাহ আমার ব্যবসা যদি ভালো হয়, মুহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহির উরুস একটা গরু দেব, আল্লাহ মুহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদের জন্য 10,000 টাকা দেব। এমন মান্নত করার মানুষ আছে না নাই? ভাই বাতন আছে না? আবার আর এক দলের মৌলবীরা বেদাত বলে কোরআনে মান্নতের কথা নাই। আসলে কি কোরআনে নাই না কোরআন বুঝার ক্ষমতা নাই? এই যে দেখেন, মান্নতের বলা কথা বলে নাই কোরআনে। সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে নজর তুমানি মান্নত করা, নজর তুলাকা মাফি বাতনি, আমার পেটের সন্তান আল্লাহ তোমার নামে মান্নত করলাম। সুবহানাল্লাহ বলেন। ঘটনাক্রমে হয়ে গেল মেয়ে, হয়ে গেল কি মেয়ে। হওয়ার পরে বিবি মরিয়মের আম্মা জান বলে, আল্লাহ রে, আমি চাইছিলাম ছেলে হবে, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইবো, হইয়া গেছে তো মাইয়া, আল্লাহ রে এখন কি করব? আল্লাহ বলে, ও হান্না বিনতে ফাকুজা, আমার চাইতে বেশি বুঝিও না, আমি যা দিছি তা। এই মাইয়া তো মাইয়া না, এটা হাজারো পুরুষের চাইতে উত্তম। এই মেয়ে পবিত্র মহিলা, মেয়েটার নাম রেখে দাও সম্যক, এই মেয়েটার নাম রেখে দাও মরিয়ম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ আমি সময়ের কারণে বলতেছি না, 35 নম্বর আয়াত থেকে পড়বেন সূরা আলে ইমরানের। নাম রাখলেন মরিয়ম। বলে মরিয়ম থাকবে কোথায়? বলে বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, নেওয়ার পরে বলে মরিয়ম বাইতুল মুকাদ্দাসে থাকবে। সবাই বলে মহিলা কিভাবে মসজিদের ভিতরে থাকবে, আল্লাহর ঘরে থাকবে? আল্লাহ ওহী পাঠালেন, জাকারিয়া রে, এটা যেমন তেমন মেনে আমি আল্লাহ পাঠিয়েছি, থাকে তুমি মসজিদের মধ্যে রেখে দাও। এখন বিবি মরিয়মকে মসজিদে যখন পাঠাইছে কে? আরো জোরে বলেন না। আল্লাহ যখন পাঠাইছে, চাইলে উনি মসজিদের যে কোনো জায়গায় থাকতে পারেনি, কিন্তু সবাই বলে না, মসজিদে ঘুমানো তো যাইস নাই।
মসজিদে ঘুমানো কি নাই? সূরা জুমা, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, মসজিদের মধ্যে নামাজ হয়ে গেছে বের হয়ে যাও। এখানে গাঠি বাঁধি এরকম যাইবার জায়গা মসজিদ নয়। খতান বুঝাইতে পারগিনে না, মাথাতে পারগিনে। যারা বলে আমাদের সমাজ ইদানিং কালে কিছু দেখা যায় মসজিদে মসজিদে ঘুমায়, বউ ফলার খবর নেয় না, তাদের তো জিজ্ঞেস করবেন মসজিদে ঘুমাও কেন? বলে জায়েজ আছে। কেন জায়েজ থাকবে মসজিদে ঘুমানো? কোনো জায়েজ নেই। মসজিদে ঘুমানো যদি জায়েজ থাকে তাহলে ইমাম সাহেব তো ঘুমাইতে পারে। কথা বলে না, ইমাম সাহেব ঘুমাইতে পারে না? তো ইমাম সাহেবের বলেন মসজিদে যদি ঘুমানো যায় যে হয়, ইমাম সাহেব তাহলে আপনার কাছে অনুরোধ, আপনার লেগে 5 লাখ টাকা দিয়ে হুজুরা বানায় লাভ কি? মসজিদে যে কোনায় কোনায় থাকি যায় না, এত বড় জায়গা। ওরে আল্লাহ, মসজিদের ইমাম সাহেব ঘুমানোর লেগে আলাদা রুম বানাবে 5 লাখ টাকা দিয়া, আর মানুষের লেগে কইবে ঘুমন যায়, ঘুমন যখন যায় যেখানে সেখানে ঘুমাইয়া যায়। তোমার লেগে 5 লাখ টাকা খরচ করে হুজুরা বানার দরকার নেই, 5 লাখ টাকা মসজিদের অন্য খাতে খরচ করবো। কথা কানা ঠিক নেই। তাহলে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল, সূরা জুমা। আল্লাহ বলেন নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে যাও। আল্লাহ কোথায় যাব? বলে ব্যবসা করো, বাণিজ্য করো, ছেলে মেয়ের মুখে অন্ন দাও, তোমার ছেলে মেয়েকে শিক্ষিত করো, পরিবারের সময় দাও, এলাকার উন্নয়নে কাজ করো, সমাজের উন্নয়নে কাজ করো। এইগুলি তোমার জন্য কিছু কিছু ফরজ, কিছু নফল, কিছু ওয়াজিব। ঠিক কিনা বলে? জুন গুন যায় উন্নত মাঝি রাইবে এখনো বানাই হইনি। আমি কি বানাই বলতেছি নি? আমার কথারে যে বলবে বানাই ওর 14 গোষ্ঠী কানাই। এটা কোরআন শরীফ থেকে বলতেছি, কথা খেয়াল করবেন। শ্বাস বিবি মরিয়ম কোথায় থাকবে? বলে মসজিদে বাইতুল মুকাদ্দাসে থাকবে। কোন জায়গায়? বলে কোন জায়গায় না, মসজিদের কোনার মধ্যে একটা হুজুরা বানিয়ে দাও, রুম বানিয়ে দাও। বলে মসজিদ বিবি মরিয়মের রক্ষণাবেক্ষণ কে করবে, দেখাশোনা কে করে? সে তো মহিলা, যে কোনো মানুষ যাওয়া আশা করতে পারে না। সবাই লটারে বল লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করতেছি। নাম উঠলেন জাকারিয়া পয়গম্বর। ওনার যখন খালাস জামাই, উনি দেখাশোনা করবেন, নিরাপদ থাকবে, আর উনি যুগের পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের হাতে যদি উম্মত নিরাপত্তা না থাকে, থাকবে কোন জায়গায়? আর কথা বলেন ঠিক নেই? বিবি মরিয়মের দায়িত্ব নিলেন জাকারিয়া পয়গম্বর। প্রতিদিন খাওয়া দাওয়া থাকা যা আছে সব মরিয়মের যা লাগে সব জাকারিয়া পয়গম্বর করে। সুবহানাল্লাহ বলেন। কথা খেয়াল করেন, আমি কিন্তু কোন কথা থেকে কি আনতেছি। জাকারিয়া পয়গম্বর যখন দায়িত্ব নিলেন মরিয়মের, তখন জাকারিয়া পয়গম্বরের বয়স হলো 120 বছর। কত বছর? কত বছর? জাকারিয়া পয়গম্বরের বউয়ের বয়স হলো 99। বউয়ের বয়স কত? আরো জোরে। বউয়ের বয়স কত? জামাইয়ের বয়স কত? 120 বছরের জামাই 99 বছরের মহিলার ভিতরে কি সন্তান হয়? কথা বলে না। ছেলে হওয়ার কি সময় আছে? এখন কি ক্ষমতার আছে? কথা খেয়াল করবেন বাবার, আমার বন্ধুরা আমার। জাকারিয়া পয়গম্বর বিবি মরিয়মের রুমের মধ্যে তালা মেরে দিলেন। একটা কাজের মধ্যে গেলেন, একটা গ্রামের মধ্যে, এমন গ্রামের মধ্যে, এমন কাজের মধ্যে আটকে রইলেন। 3 দিন পর্যন্ত উনি মরিয়মের খবর নিতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন পরে হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লাহ, মরিয়মের রুমের চাবি তো আমার হাতে। এই মরিয়ম খায় কি করে? আল্লাহ 3 দিন খাবার নাই, দাবার নাই, কুজু নাই, গোসল নাই, খাওয়া নাওয়া নাই। আল্লাহ কি করব? 3 দিন পরে মনে পড়ছে, দৌড়ে গেলেন বিবি মরিয়মের ঘরে। বিবি মরিয়মের দরবারের ঘরের সামনে যাইয়া দেখে হযরত জাকারিয়া পয়গম্বর দেখে রুমের মধ্যে তালা লাগানো, চাবি দিয়ে খুলতে দেরি নজরে পড়ে গেলেন বিবি মরিয়ম নামাজে। বিবি মরিয়ম কি পড়ে? আরো জোরে বলেন না। মরিয়ম নামাজ পড়ে, কিন্তু ওনার সামনের মধ্যে একটা টেবিল আছে, টেবিল ভরা খামচা ভরা, টেবিল ভরা বেমৌসুমি ফল। টেবিল ভরা কি? টেবিল ভরা কি? একটু কথা বলেন। টেবিল ভরা কি? বেমৌসুমি ফল। কোরআন শরীফের মধ্যে এসেছেন। হ্যাঁ, এই যে ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সূরা বলেন সুবহানাল্লাহ। এই মারইয়াম, তোমার ঘরের মধ্যে তালা লাগানো, এই খাবার কোত্থেকে
সম্পর্ক। দ্বিতীয় তালার এই দ্বিতীয় চাবি কার কাছে আছে? ফলগুলি কোত্থেকে ভাইলা? মরিয়ম বলে, খালুজান আমাকে আমার পবিত্র চরিত্রের মধ্যে কালি লাগাইও না, আমি পুত পবিত্র একজন মহিলা, আমার ঘরে যে ফল দেখে এগুলি অন্য কারো ফল নয়, হুয়া মিন ইন্দিল্লাহ, এগুলি আল্লাহর দরবার থেকে আমার জন্য পাঠিয়েছে। এটা কার থেকে? এই কার থেকে? হুয়া মিন ইন্দিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলে। জাকারিয়া পয়গম্বরের চোখ খুলে গেছে। হযরতে বিবি মরিয়মের মেহরাবের মধ্যে রুমের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে এখন দোয়া আরম্ভ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করে হযরত জাকারিয়া পয়গম্বর, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতাম তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বর হাত দুইটা আল্লাহর দরবারে তুলে দিয়ে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত আমার চোখের মধ্যে তুমি এমন ভাবে পর্দা ফেলাইয়া রাখছো, আমি বুঝি নাই। আল্লাহ রে, আমার বয়স 120 বছর বয়স, এখনো আমার সন্তান দাও নাই। আজকে তোমার দরবারে দোয়া চাই, আমার একটা সন্তান দান করো।